29 জানুয়ারি সন্ধ্যা 6টায় বসতে যাচ্ছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিনই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। শিরিন শারমিন চৌধুরী কি আবারও হবেন স্পিকার? তা হতে হলে আগে শিরিন শারমিনকে সংসদ সদস্য হতে হবে। এজন্য খোলা আছে দুটি উপায়। এক, 29 জানুয়ারির আগেই হতে হবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। 2, প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে আসা। এরই মধ্যে সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র ছেড়েছে আওয়ামী লীগ। শোনা যাচ্ছে শিরিন শারমিন চৌধুরী হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী। সেক্ষেত্রে তাকে টেকনোক্রেট মন্ত্রী করা সম্ভব। অন্যদিকে বয়স বিচারে শওকত আলীকেও দেওয়া হতে পারে নতুন পদ। সংরক্ষিত আসন নির্বাচন হয়ে যায় তাহলে হয়তো উনি ওখানটায় আসবেন। তা না হলে যদি সরকার মনে করেন যে ওনাকে অন্যত্র দিয়ে অন্য কাউকে স্পিকার করবেন, উনি আমাদের মুরব্বী, ওনাকে যদি এরকমটা হয় সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে ওনাকে নিয়োগ দিয়ে পার্লামেন্টে একটা সম্মান দিতে পারেন। সেটাও মানে নেত্রীর ইচ্ছা করলে সেটাও সুযোগ আছে। দশম সংসদের স্পিকার হিসেবে অনেকের নাম শোনা যাচ্ছে। উপাধ্যক্ষ আব্দুল শহীদ, মতিন খসরু, আলী আশরাফ ও সুরঞ্জিত সেনগুপ্ত তাদের মধ্যে অন্যতম। জাতীয় পার্টিকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার বিষয়টিও বিবেচনা রয়েছে আওয়ামী লীগের। এই দলে অন্তত কম হলেও আপনাকে বলতে পারে যে 8 থেকে 10 জন লোক স্পিকার ডেপুটি স্পিকার হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমাদের দলে আছে এবং সবাই মোটামুটি যোগ্য, দক্ষ এবং কর্মঠ এবং মানে অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি। এদের মধ্যে থেকে নেত্রীকে অবশ্যই দুজনকে চয়েস করতে হবে এবং একজন স্পিকার বিরোধী দলের দাবি মতো যদি হয় তাহলে আরেকজন ওদের কাছ থেকে নিয়ে আমাদের মধ্যে থেকে একজন নিয়ে 3 জন স্পিকার ডেপুটি স্পিকার নিয়ে করা যেতে পারে। পুরো বিষয়টি নির্ভর করছে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। এরপরে সঞ্জয় তরফদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।